কথা ভেবে দেখেছো কি, আমাদের এই স্মার্টফোনটা এখন আর শুধু ফোন নেই, জীবনের একটা অংশ হয়ে গেছে। কিন্তু এই ফোনটা সচল রাখার খরচ যদি তোমার নাগালের বাইরে চলে যায় তখন কি হবে? ঠিক এই ধাক্কাটাই আসতে চলেছে 2026 সালের শুরুতেই। রিলায়েন্স জিও, এয়ারটেল আর ভোডাফোন আইডিয়া তিনজনেই কোমর বেঁধে নামছে রিচার্জের দাম এক ধাক্কায় 20% বাড়ানোর জন্য। কিন্তু কেন এই বারবার দাম বাড়ানো? কেন আমাদের পকেটে টান দিয়ে কোম্পানিগুলো তাদের লাভ ঘোষাতে চাইছে? আর ঠিক তার বিপরীতে যে বিএসএনএল নেটওয়ার্ককে আমরা প্রায় ভুলেই গিয়েছিলাম, সেই বিএসএনএল এখন লাভের মুখ দেখাচ্ছে। ভাবা যায় 18 বছর পর, হ্যাঁ ঠিকই শুনেছেন, 18 বছর পর তারা ঘুরে দাঁড়িয়েছে ভারতের নিজস্ব 5G প্রযুক্তি নিয়ে। আজ আমরা আলোচনা করব কেন 20% রিচার্জের দাম বেড়ে আপনার 300 টাকার প্ল্যান 360 টাকা বা 400 টাকা হতে চলেছে, এবং দেখব পর্দার আড়ালে আসলে কি খেলা চলছে। বিশ্বাস করুন, এই তথ্যগুলো জানার পর ফোন রিচার্জ করার আগে আপনি অন্তত দুবার ভাববেন। ভারতের টেলিকম দুনিয়ায় এখন একটা অদ্ভুত নীরবতা কাজ করছে, যা আসলে একটা বড় ঝড়ের ইঙ্গিত। আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই, দেখব 2019 সালে রিচার্জের দাম এক ধাক্কায় 15 থেকে 50% বেড়েছিল। এরপর 2021 সালে বাড়লো 20 থেকে 25%, আর সবশেষে 2024 সালের জুলাইতে 10 থেকে 20% দাম বাড়ানো হলো। এই যে প্রতি 2 বছর অন্তর দাম বাড়ানোর একটা চক্কর চলছে, তার পরবর্তী ধাপটাই হলো 2026 সালের শুরু। মর্গান স্ট্যানলির একটা লেটেস্ট রিপোর্ট বলছে, জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া তাদের প্ল্যানগুলোর দাম 20% পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। এর মানে সোজা কথা হলো যে জিও বা এয়ারটেল প্ল্যানটা তুমি এখন 300 টাকায় রিচার্জ করো, সেটার জন্য তোমাকে 360 থেকে 400 টাকা পর্যন্ত গুনতে হতে পারে। এয়ারটেলের 28 দিনের আনলিমিটেড 5G প্ল্যান 319 টাকা থেকে বেড়ে 419 টাকা হওয়া এখন সময়ের অপেক্ষা মাত্র। জিওর 349 টাকার 5G প্ল্যানটাও সম্ভবত 429 টাকায় গিয়ে ঠেকবে। কোম্পানিগুলোর যুক্তি হলো, ভারতে নাকি এখনো বিশ্বের সব থেকে সস্তা ডেটা পাওয়া যায়, তাই ব্যবসা টিকিয়ে রাখতে হলে তাদের আয় বাড়াতেই হবে। এখানে একটা মজার কিন্তু সিরিয়াস টার্ম আছে, ARPU বা অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার। সহজ কথায় কোম্পানিগুলো চায় তোমার থেকে মাসে গড়ে অন্তত 300 থেকে 370 টাকা আয় করতে, আর এই লক্ষ্যমাত্রা পূরণ করতেই তারা এই দাম বাড়ানোর খেলায় নেমেছে। তবে কোম্পানিগুলো কিন্তু খুব চালাক, তারা শুধু সরাসরি দাম বাড়ায় না, অনেক সময় তারা ইনডাইরেক্ট ভাবে দাম বাড়ায়। যেমন ধরো, কোনো রিচার্জের ভ্যালিডিটি বা মেয়াদ কমিয়ে দিল। যে রিচার্জটা আগে 28 দিন চলতো সেটাকে কমিয়ে 24 বা 22 দিন করে দেওয়া হলো। এতে তোমাকে বছরে বেশিবার রিচার্জ করতে হচ্ছে এবং তোমার পকেট থেকে অজান্তেই বেশি টাকা বেরিয়ে যাচ্ছে। আবার দেখো, 5G সুবিধা এতদিন ফ্রিতে দিলেও এখন কোম্পানিগুলো 5G কে একটা দেওয়ালের পিছনে নিয়ে যাচ্ছে। মানে তুমি যদি আনলিমিটেড 5G ব্যবহার করতে চাও, তবে তোমাকে 2 GB বা তার বেশি ডেইলি ডেটাওয়ালা দামি প্ল্যান রিচার্জ করতে বাধ্য করা হচ্ছে। ছোট বা সস্তার প্ল্যানগুলো থেকে 5G সুবিধা ইতিমধ্যেই উধাও হতে শুরু করেছে। এবার আসি সব থেকে বড় রহস্যে, রিলায়েন্স জিওর IPO। শোনা যাচ্ছে 2026 সালের প্রথমেই জিও শেয়ার বাজারে লিস্টেড হতে পারে। আর কোনো কোম্পানি যখন বাজারে নিজের শেয়ার ছাড়ে, তখন তাদের ব্যালেন্স শিটে বড় অঙ্কের লাভ দেখাতে হয়। রিচার্জের দাম বাড়িয়ে আয় বাড়ানোটা জিওর জন্য এখন খুব জরুরি হয়ে পড়েছে। এদিকে এয়ারটেলের বস গোপাল মিত্তাল তো সরাসরি বলেই দিয়েছেন যে উন্নত নেটওয়ার্ক পেতে হলে গ্রাহকদের দাম দিতেই হবে। কিন্তু সাধারণ মানুষের জন্য কি কোনো ভালো খবর নেই? আছে, আর সেটা হলো বিএসএনএল। 18 বছর লোকসান করার পর বিএসএনএল এখন লাভের মুখ দেখছে। টাটা আর TCS এর সাথে মিলে তারা ভারতের নিজস্ব 4G আর 5G প্রযুক্তি নিয়ে আসছে। 2025 সালের শেষ নাগাদ 1 লক্ষেরও বেশি সাইটে তাদের 4G টাওয়ার বসে যাবে, যা সহজেই 5G তে আপডেট করা সম্ভব। বিএসএনএল যদি কম দামে ভালো সার্ভিস দিতে পারে, তবে বেসরকারি কোম্পানিগুলোর এই একচেটিয়া আধিপত্যে কিছুটা হলেও লাগাম টানা যাবে। তবে শুধু রিচার্জ নয়, 2026 সালে ফোন কেনাটাও একটা বড় চ্যালেঞ্জ হতে পারে। বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর জন্য মেমোরি চিপের যে আকাল দেখা দিয়েছে, তাতে স্মার্টফোনের দাম প্রায় 7% বেড়ে যেতে পারে। বিশেষ করে বাজেট ফোনগুলোর যন্ত্রাংশ তৈরির খরচ 20 থেকে 30% বাড়তে পারে। তার মানে দাঁড়াচ্ছে, একদিকে ইন্টারনেটের খরচ বাড়ছে, আর অন্যদিকে সেই ইন্টারনেট ব্যবহারের জন্য একটা ভালো 5G স্মার্টফোন কেনাও তোমার সাধ্যের বাইরে চলে যেতে পারে। ডিজিটাল ইন্ডিয়ার এই যুগে, যেখানে ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত চলা অসম্ভব, সেখানে রিচার্জের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। তবে একটা নতুন দিগন্ত খুলে যাচ্ছে স্যাটেলাইট ইন্টারনেটের হাত ধরে। এলন মাস্কের স্টারলিংক বা অ্যামাজনের মতো কোম্পানিগুলো 2026 সালের মধ্যে ভারতে তাদের স্যাটেলাইট সার্ভিস চালু করতে পারে। যদিও সেটা শুরুতে বেশি দামি হবে, তবে দুর্গম অঞ্চলে ইন্টারনেটের অভাব মেটাতে এটি বিপ্লব ঘটাতে পারে। শেষে শুধু একটা কথাই বলবো, সস্তা ইন্টারনেটের যে সোনালী যুগে আমরা ছিলাম, সেটা ধীরে ধীরে শেষ হয়ে আসছে। 2026 সাল হবে আমাদের জন্য এক অগ্নি পরীক্ষা।
স্মার্ট গ্রাহক হিসেবে তোমাকে এখন থেকেই তৈরি থাকতে হবে। হতে পারে কোনো দীর্ঘমেয়াদী বার্ষিক প্ল্যান রিসার্চ করে রাখা, অথবা বিএসএনএল এর মতো সাশ্রয়ী বিকল্পের দিকে নজর দেওয়াটাই হবে তোমার বুদ্ধিমত্তার পরিচয়। কোম্পানিগুলো তাদের লাভের অঙ্ক মেলাবে, কিন্তু আমাদের পকেটের খেয়াল আমাদেরই রাখতে হবে। এই পুরো পরিস্থিতির ওপর তোমার কি মতামত তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর এই খবরটা অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করো। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমরা এভাবেই সহজ ভাষায় জটিল সব খবরের গভীরে যাব। আজকের মতো তাহলে এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের খেয়াল রাখো। ধন্যবাদ।